একসময় আজকের ইরানকে বলা হতো পারস্য। এই দেশ কখনো পুরোপুরি পশ্চিমা উপনিবেশে পরিণত হয়নি, কিন্তু বিদেশি প্রভাব থেকে কখনোই পুরোপুরি মুক্তও ছিল না। ১৯ শতকের শেষ থেকে ২০ শতকের শুরুতে পারস্য হয়ে ওঠে ব্রিটেন ও রাশিয়ার প্রভাব বিস্তারের এক গুরুত্বপূর্ণ জায়গা। উত্তরে ছিল রাশিয়ার প্রভাব আর দক্ষিণে ব্রিটেনের। ১৯০৬ সালে পারস্য সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়, কিন্তু এর কিছুদিন পরই এমন এক সম্পদ আবিষ্কৃত হয় যা পুরো দেশের ভবিষ্যৎ বদলে দেয়: তেল। ১৯০৮ সালে অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি পারস্যে তেল আবিষ্কার করে। পরবর্তীতে ব্রিটিশ সরকার সেই কোম্পানির নিয়ন্ত্রণ নেয়, কারণ ইরানের তেল ছিল ব্রিটিশ সাম্রাজ্য ও রয়্যাল নেভির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ১৯২৫ সালে রেজা খান ক্ষমতায় আসেন এবং নিজেকে শাহ ঘোষণা করেন। তিনি প্রতিষ্ঠা করেন পাহলাভি ডাইনেস্টি। এর কিছুদিন পর পারস্যের নতুন নাম হয় ইরান। রেজা শাহ বিশ্বাস করতেন দেশকে আধুনিক করতে হলে পশ্চিমা ধাঁচের রাষ্ট্র গঠন করতে হবে। তিনি কেন্দ্রীয় সরকার শক্তিশালী করেন, সেনাবাহিনী গড়ে তোলেন, রেলওয়ে নির্মাণ করেন এবং শিক্ষা ও আইন ব্যবস্থায় বড় পরিবর্তন আনেন। কিন্তু তার সংস্কার ছিল কঠোর। তিনি ধর্মীয় নেতাদের প্রভাব কমিয়ে দেন, পশ্চিমা পোশাকের নিয়ম চাপিয়ে দেন এবং নারীদের পর্দা নিষিদ্ধ করেন। অনেকের কাছে তিনি আধুনিকতার প্রতীক, আবার অনেকের কাছে ছিলেন এক কঠোর শাসক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেজা শাহ জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক গড়ে তোলেন। এতে ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন সন্দিহান হয়ে পড়ে। ১৯৪১ সালে তারা ইরানে আক্রমণ করে। রেজা শাহকে সিংহাসন ছাড়তে বাধ্য করা হয়, আর তার ২২ বছর বয়সী ছেলে মোহাম্মদ রেজা পাহলাভি হয়ে ওঠেন ইরানের নতুন শাহ। পরের পর্বে দেখব কিভাবে তেল, বিদেশি শক্তি এবং এক প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ইরানের ইতিহাসকে নতুন সংঘাতের দিকে ঠেলে দেয়।